আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসিটাও তো পাইলাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ঠিক না বেঠে? আমার ভাইরা মাথায় রাখবেন, ইসলামী আন্দোলন, কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, এটাই এমন যে পৃথিবীর পরে যদি বেঁচে থাকেন পাবেন সম্মান, আর যদি মারাও যান তাও সম্মানের জীবন নিয়ে মারা যাবেন। আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তারা এমন ছিল, ফাঁসির রশি দেখে কখনো কাঁপে নাই, ফাঁসির রশি তাদেরকে টলাতে পারে নাই, বরং তারা ফাঁসির আগে জিজ্ঞাসা করেছে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা সন্তান, বলো দেখি ফাঁসির কাষ্ঠে কেমন করে ঝুলবো, ফাঁসির কাষ্ঠে কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, আমার কবর দিতে যাবে পাবনাই কে, সাথিয়ায় অনেক দূরের পথ, রাস্তাটাও তত বেশি ভালো না, সুতরাং তোমাদের মাকে সাথে নিবা না, অসুস্থ হয়ে যেতে পারে, তোমরা যেও আমার কবরটা দিয়ে এসো। এমন কথা মৃত্যুর আগের দিন তারাই বলতে পারে যারা নিজেদের একেবারে আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে, যারা বলেছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। এই কথা যারা বলে দিতে পারে তাদের আর কোনো ভয় থাকে না, তাদের আর কোনো টেনশন থাকে না, দুশ্চিন্তা থাকে না, তাদের আর কোনো অন্য কোনো ভয় ভীতি কাজ করে না। তারা চিন্তা করে মরলেও ভালো, বাঁচলেও ভালো, দুনিয়ায়ও ভালো, আখেরাতেও ভালো, উপরেও ভালো, নিচেও ভালো, আমাদের খারাপ জায়গা বলে কোনো জায়গা নাই। কথা কয় না, ঠিক না বেঠে? আমার ভাইজান উনি গরু পালন করে, গরু একটা ছেড়ে দিয়ে এসেছে মাঠে খাওয়ার জন্যে, গরু যেন ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে বা ভালো করে নিজের পেটটা তওনা করে নিতে পারে, নিজের পেটটা ভরাতে পারে। গরু যেখানে খাচ্ছে হঠাৎ করে পাশে থাকা একটা জঙ্গল থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে গরুরে যখন বাঘ ধরবে, গরু এটা দেখে চুপচাপ বসে থাকে না, গরু বলে আয় দেখবো খেলা হবে, বলে খেলা হবে, বলে কথা না, বলে না, বরং গরু দেয় দৌড়, গরু দিয়েছে দৌড়, বাঘও দৌড়ায়, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। গরু বুঝতে পেরেছে বাঘের সাথে দৌড়ায় এত পারা যাবে না, কারণ বাঘের দৌড়ের গতি কম না বেশি, গরুর দৌড়ের গতি কম। এই জন্য গরু চিন্তা করলো পাশে থাকা একটা নরম কাদাওয়ালা ক্ষেত আছে, বুদ্ধি করে ওই ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, 4 হাত পা একসাথে ডেবে গেছে বাঘ ধরার জন্য। বাঘও যখন লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি বেশি থাকার কারণে গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? বাঘেরও 4 হাত পা ডেবে গেছে কাদার মধ্যে। এমন কাদা অনেক জায়গায় আছে সুরাবালির মতো, যতই বের হইতে চান ততই আটকে যায়, এমন আছে না নাই? গরু কোনো চিন্তা ছাড়াই বসে বসে পান চাবায়, আর বাঘ চিন্তা করে কি করে বের হব, কি করে বের হব, টানাটানি কোনোভাবেই বের হইতে পারে না কাদায়। আর গরুর দিকে তাকায় আর দেখে ওর টেনশনই নাই, খালি বসে বসে জাবর কাটাছে। গরু, বাঘ বলতেছে গরু তুই তো আসলে গরু। তবে ভাই কি হইয়ে ভাই, গরু তো মানে ও তো অশিক্ষিত, স্কুলে যায়নি, বা ভাই কি হইয়ে ভাই তোর ওইরকম হাসি কেন? আরে গরু কি হয়েছে মানে, কাজটা কি করলি? কয় কি করলাম, এখনো কয় কি করলাম। আরে গরু আমি যদি তোরে ধরতাম, আমি খাইতাম, আমি বাঁচতাম, তুই মারা যাতিস, অন্তত একজন তো বেঁচে থাকতাম। আবার তুই যদি দৌড়ায় পালাই যাতি পারতিস, তাইলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা আকাম করেছো কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এই 4 হাত পা কোনোভাবে বের করতে পারি না, ছাড়াইতে পারি না, এখন তুমিও মরবা আমিও মরব। কয়টা অসুবিধা কি ভাই? এই জন্যই তোরে লোক বলদ বলে। এই গরু অসুবিধার কথা বাদ দে, আমার কথা হলো যেই সময় আমরা আর বেরোইতে পারবো না, আমি টেনশন করতেছি কি করে বের হওয়া যায়, আর সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কোন আন্দাজে? এইটা কো তোর জাবর কাটাই না আসে কেমনে?
গরু বলতেছে, ও গো বাঘ ভাই, তোমারে আমি একটু ওয়াজ শোনাবো, কান খুলে শোনো। কি ওয়াজ? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। গরু বলছে, ও গো ভাই, তুমি বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্জিয়ান নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই, কিন্তু আমি গ্রামে থাকি, শহরে থাকি, আমার একজন অভিভাবক আছে, এই যে হুজুর মাওলানা সাহেব, উনি আমার অভিভাবক। উনি ওয়াজের স্টেজে বসে আছে, যখন মাহফিল শেষ হয়ে যাবে বাড়িতে এসে গোয়াল ঘরে লাইট মারবে, মারার পরে যখন দেখবে আমি নাই, তখন আমার খোঁজার জন্য মাঠে চলে আসবে। এসে মাঠে খুঁজতে 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 যখন আমারেও পাবে, তোমারেও পাবে, তখন আমার মালিক আমারে বের করে নিয়ে যাবে, আর তোমার ওইখানে বড় কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে। বলে এরম করবে কেন? কই সেইটাই তো শুনালাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কারণ হলো আমি আমার মালিকের কাছে বলে দিছি, আমার নাঙল টানা, আমার জল টানা, আমার গাড়ি টানা, আমার বাসুই দিয়া, আমার ধান তুলা, আমার দুধ দিয়া, আমার বাছুর দিয়া সব তোমার জন্য। এই কথা যেদিন থেকে মালিকের বলে দিছি, ওই দিন থেকে মালিক আমার খোল দিয়ে সানি মাখাইয়ে খাওয়ায়, আমার জন্য সবুজ কচি ঘাস কেটে এনে খাওয়ায়, আমার জন্য সে টেনশন করে, আমার ঘরে তালা মেরে রাখে, আমার রাত্রি আবার লাইট মেরে দেখে, মশা লাগলে আবার কয়েল ধরাই দেয়, আবার মাঝে মাঝে ধুমা করিতে মশাগুলো তাড়াই দেয়। এমনি ভাবে আমার অসুখ হইলে ডাক্তার ডেকে নিয়ে আসে। আমার প্রসব যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, তখন লোকজন এনে বলে, শিগগিরই এসো, আমাদের নেদা হবে রে। আমার মালিক, আমি তার কাছে নিবেদিত, আমি তার কাছে সমর্পণ করে দিছি। এই জন্য আমার মালিক আমাকে খুঁজতে আসবে, আমাকে খুঁজে যখন পাবে তখন আমারে উদ্ধার করবে আর তোমারে কবর দিবে। এইটাই হলো আত্মসমর্পণ করা। ওগো আমার বাঘ ভাই, বলো এইবার আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কি বোঝা গেছে? এখন বলো, জাবর আমি কাটাবো না তুমি কাটাবা? বুঝে নেন ভাইয়েরা আমার, যারা আল্লাহর কাছে নিজেদের মাথাকে নত করে দেয়, বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। ওরা যখন ফাঁসির কাষ্টে যায় তখনও জাবর কাটায়, আবার যখন মন্ত্রিত্বের চেয়ার পায় তখনও জাবর কাটায়। কথা কয় না? কারণ কি? কারণ হলো তারা জানে আমাদের মালিক আছে। মালিককে আমরা আল্লাহর কাছে বলে দিয়েছি, সব তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, ওগো রব তোমার জন্য নিবেদিত করে দিয়েছি। সুতরাং আমাদের হাতে হ্যান্ড কাপ লাগাই।